21শে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ তর্পণে সকলকে আহ্বান জানাতে প্রস্তুতি সভা করল তৃণমূল। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েকশো মহিলা তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে 21শে জুলাই কলকাতার শহীদ তর্পণের প্রস্তুতি সভা করল হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী, দাঁতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা, দাঁতন 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রীতিলতা বেরা, শিক্ষক নেতা অখিল বন্ধু মহাপাত্র, অনিমেষ দে, প্রস্তুতি সভার প্রধান আয়োজক কার্তিক জানার সহ অন্যান্যরা। এই দিনের প্রস্তুতি সভা থেকে 21শে জুলাই সম্পর্কে সবিস্তারে বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। একই সঙ্গে কলকাতা ধর্মতলায় শহীদ তর্পণের সকলকে আহ্বান জানানো হয়। সিপিএম নামও করেছে, আমাদের কাছে জ্ঞান করেছে, বলতে সুযোগ পেলেন না আমাদের এই অঞ্চলের নেতা। তিনিও যদি বলতেন 34 বছরের ইতিহাস তুলে ধরলে হরিপুরের কত ঘর লুট হয়েছে, কত পুকুরের মাছে বিষ দিয়ে দেওয়া হয়েছে, কতজন শিক্ষিত যুবক শুধুমাত্র কংগ্রেসী পরিবারের ছেলে বলে তাকে চাকরি করতে দেওয়া হয়নি, কতজন মাস্টারমশাইকে রাস্তায় ধরে মারধর করা হয়েছে, কত বেকার যুবককে দোকান করতে দেওয়া হয়নি, শুধুমাত্র অপরাধ ছিল সে কংগ্রেস করতো, নাহলে তৃণমূল কংগ্রেস করতো। এই খড়গপুরে তার কাছে যদি সংবাদ মাধ্যমের বন্ধুরা এই ছবিটা পাঠিয়ে দেন, আমার মনে হয় তিনি খড়গপুরের সময় আর বক্তব্য রাখতে পারবেন না। কারণ একটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যদি এত মানুষ আসে, আর খোকা বাবুর জন্য দাঁতন থেকে লোক যাচ্ছে, দাঁতন 2 থেকে লোক যাচ্ছে, তারপরে খোকা বাবুর গাড়ি যাচ্ছে, আমি সাংবাদিকদের অনুরোধ করব সেই খোকার কাছে অন্তত এই ছবিটা একটু পাঠিয়ে দিন। এটা শুধুমাত্র হরিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসার মা বোন এলাকার মানুষজন যারা এসছেন তাদের ভিড়ের ছবি, অন্য কোথাও থেকে মানুষ আসেননি, এখানকার মানুষ এসছেন। একটু আগে আলোচনা হচ্ছিল 1993 সালে জুলাই মাসে এক রক্তাক্ত ইতিহাস তৈরি করেছিল তদানীন্তন বামফ্রন্ট সরকার, আর সেই ইতিহাসের মূলে ছিল 93 সালে পঞ্চায়েতের নির্বাচন, যে নির্বাচনে সিপিএম কায়দা করে চরম অত্যাচার নামিয়ে এনেছিল। আপনারা সকলেই জানেন নারায়ণগড়ের একটা এলাকার নাম দুড়িয়া, সেখানে এক ভাইকে বাধা দিয়েছিল ভোট দিতে, তিনি ভোট দিতে যাওয়ায় তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, আরেকজনের গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছিল। চাউশেস্কুর কথা আমরা ভুলে গিয়েছি, অনেক অত্যাচারী হিটলারের কথা ভুলে গিয়েছি, কিন্তু এই এলাকার মানুষ কখনো সিপিএম এর অত্যাচারকে ভুলে যাবে না, চিরদিন স্মরণে রাখবে তাদের অত্যাচারের কথা। আর এই চিত্র দেখার পরে স্বয়ং তখন যুবক কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ডাক দিয়েছিলেন যে যদি ভোটার পরিচয় পত্র থাকে তাহলে জোর জবরদস্তির ভোটটা উঠে যাবে। আর তখন নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। আপনারা সকলেই জানেন 93 সালে 14 জুলাই কলকাতার রাজপথে আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, তখনকার যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। আমি যারা সামনে এসে চেয়ারে বসার জায়গা পাননি, পুরো মাঠটাকে ভর্তি করে দিয়েছেন, বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন, আমি সর্বস্তরের কর্মী সমর্থক নেতৃত্ব, শাখা সংগঠন, সর্বস্তরের মানুষজনকে হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রীযুত বিক্রম চন্দ্র প্রধান মহোদয়। ব্লকে 147টা বুথ আছে, সবার কাছে অনুরোধ আজকে 15 তারিখ 21শে জুলাই আগে প্রতিটি বুথে এক একটা করে মিছিল, কোথায় মহিলারা করুক, কোথায় আইনকে সূচি করুক, কোথায় যুব করুক, কোথায় মাদার করুক, কোথায় এসটি করুক, কোথায় এসটি করুক, সবাই ঐক্য হয়ে একটা মিছিল। আমার দরকার নয় 500 লোক করতে হবে, আমার 50 জন হোক, গ্রামে গঞ্জে বুথে বুথে স্লোগানটা হোক মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শহীদের রক্ত হবে না কবর ব্যর্থ, এইটা বুথে বুথে এই বার্তাটা সবার থাকে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আধার কার্ডের মধ্য দিয়ে আপনার নাগরিকত্বটা প্রমাণ হচ্ছে, এখন বার্থ সার্টিফিকেট শুরু করেছে। এবার এই যে বললাম
যে আমরা এখানে এত মানুষ উপস্থিত হয়েছি, তাহলে আমরা যদি ভোট যদি আমাদেরকে দিতে হয়, তাহলে এই আপনাদের ভোটের সুরক্ষা যাতে সুরক্ষিত থাকে, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন তাতে মানুষের মৌলিক অধিকারগুলো যেগুলো ছিল, একজন মানুষ কোথায় যাবে, কার সাথে মিশবে, কি পড়বে, কি খাবে, কাকে ভোট দেবে, এটা একজন মানুষের নিজের অধিকার। আর এই অধিকারটাকে তখনকার দিনের লেফটিস্ট গভর্নমেন্ট, বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নিয়েছে যে আমরা ক্ষমতায় থাকবো, মানুষকে ভোট দিতে দেব না। কিন্তু সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমি ভোট দিতে যাব, আমার নিজের পছন্দের লোককে ভোট দেব। এবার ভোট দিতে পারা যাচ্ছে না, কারণ ভোট দিতে গিয়ে দেখছে, আমাদের বিক্রমদা বলছিলেন যে রাম গিয়ে দেখছে যে তার ভোট শ্যাম দিয়ে চলে গেছে, শ্যাম গিয়ে দেখছে শ্যামের ভোট যদু দিয়ে চলে গেছে, যদু গিয়ে দেখছে তার ভোট রহিম দিয়ে চলে গেছে। 1991 সাল, যারা একটু এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, 1991 সালের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে 1993 সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বাংলার মানুষের ভোট লুট করা হয়েছিল, যেভাবে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, সেটাকে লক্ষ্য রেখে ভারতবর্ষের মানুষের সংবিধানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৎকালীন যুবনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে সংবিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। আর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলার প্রত্যেকটি নাগরিকদের ভোটকে সুরক্ষিত করার চেষ্টা করতে হবে। আর এই সুরক্ষিত করতে গেলে সচিত্র পরিচয় পত্র প্রত্যেকের কাছে থাকা প্রয়োজন। তাই এই 21শে জুলাই কলকাতা যাওয়ার কোন সমাবেশ নয়। 21শে জুলাই ভারতবর্ষের আজকের দিনে 88 কোটি ভোটারের যে সাংবিধানিক অধিকার তারা পেয়েছে, অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে একজন মানুষ তার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারছে, এই প্রয়োগ করতে যিনি সজাগ এবং সচেষ্ট এবং লড়াই করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলডা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে
কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়। ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।